সকাল সকালই মাংস দিয়ে রুটি বানিয়ে নিয়েছি আর তারপর কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর দুপুরে বিফ বিরিয়ানি রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ভিডিওটি শুরু করেছি। তো এখানে আজকে আমি রুটি বানিয়ে নিব, তার জন্য আমি পানিটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি রুটিটা বানিয়ে নিব। অনেক দিনই রুটি খাওয়া হয় না, তো আজকে আমার হাজব্যান্ডও বাসায়। তো বাসায় থাকলে আসলে আমার কাজের কোনো শেষ নেই, প্রচুর ব্যস্ত থাকি। আর কি রান্না করব না করব এটা নিয়ে আসলে আমার অনেকটা সময় চলে যায় চিন্তা করতে করতে। আর এখানে মাংস, জোড়া মাংস ছিল, মানে এটা আমি রান্না করতে করতে এই অবস্থা হয়ে গিয়েছে আর কি, একদম জোড়া জোড়া হয়ে গিয়েছে। তো এখানে আমি 15 থেকে 20টা রুটি যেভাবে হয় এভাবে আমরা করে নিব আর কি। যেহেতু রুটিটা আসলে বানানোটাও খুব ঝামেলার ব্যাপার, আর আমি তেমন আমার বাসায় রুটিটা খাওয়াও হয় না। এই কারণে যেহেতু হঠাৎ করে একদিন বানাচ্ছি, তাই ভাবলাম একটু বেশি করেই বানাই, যার যতটুকু লাগবে খেয়ে নিবে আর কি। তো এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপটার যত কাপ আমি পানি দিয়েছি ঠিক তত কাপই আমি কিন্তু এখানে আটাটা ব্যবহার করেছি। তো এখানে এই যে আমি সুন্দর করে গোলাটা বানিয়ে নিয়েছি, কিছুক্ষণ রেখে দিব, তারপর কিন্তু গোলাটা একদম রুটির জন্য পারফেক্ট হবে। একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো যেহেতু অনেকটাই রুটি বানাচ্ছি এখানে সময়ও কিন্তু লাগবে। এই যে আমার কিন্তু গোলাটা হয়ে গিয়েছে, আমি এখন ঢেকে রেখে দিব। এখন আমি নিচে বসে গিয়েছি যেহেতু অনেকটাই সময় লাগবে এর জন্য। আর আমি কিন্তু রুটি আসলে একদমই বানাতে পারি না, আমার একদমই অভ্যাস নেই, অনেকটা সময় লেগে যায়। আর গুল তো আসলে হয়ই না, গুল করার চেষ্টা করি, রুটি আসলে তেমন একটা গুলই হয় না। তো তারপরেও বানাতে তো হবে, মানে কোনো রকম কাজ চালিয়ে নেওয়ার মতো অবস্থা আর কি। তো এখানে কিন্তু আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, মোটামুটি হয়েছে। তো এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে একটা একটা করে আমি এভাবে কিন্তু সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিব। আর মোটামুটি কিন্তু গোল করার চেষ্টা করছি। আমি আসলে অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে আমার, আমি অনেক দিন ভিডিও দিচ্ছি না আসলে। ভিডিও যদিও ক্যামেরাটা অন করি তারপরে কিন্তু আমার এডিট করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আমার। আসলে তো বেশি সময় ধরে এডিট করাটা আসলে আমার মাথায় ধরে যায়, আসলে আমি মনে হয় না যে আর পারবো, তাই অনেকটা লেট করে করেই কিন্তু ভিডিও দিতে হচ্ছে। আসলে ছাড়তেও ইচ্ছা করে না, মনে হয় যে যখনই পারবো তখনই একটা করে দিব আর কি। তো আপনারা প্লিজ কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন। তো এখন কিন্তু আমি সবগুলো রুটি ছেঁকা দিয়ে দিব আর কি। তো আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তো সারাদিনই কিন্তু শুয়ে থাকে, তো খাবারের জন্য আমি আর আমার মেয়ে টেনে ওকে তুলতে হয় আর কি, মানে সকালবেলা তেমন কিছু খেতেই চায় না। তো যেহেতু আমি নাস্তাও বানিয়েছি আর বাড়িতে কি খায় বা না খায়, তো যেহেতু বাসায় আছে ভাবলাম যে টাইম টু টাইম খাবারটা দেওয়ার চেষ্টা করি। এই যে সবগুলো রুটি কিন্তু আমি ছেঁকা দিয়ে নিয়েছি। এখন থেকে আসলে রেগুলার চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য যতটুকুই পারি। অনেক বেশি গ্যাপ হয়ে গিয়েছে আমার আসলে। তো সবগুলো রুটি কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছি আর এখন ছেঁকাও দিয়ে নিব, গরম গরমই কিন্তু খাওয়া হয়ে যাবে। আজকে সারাদিনই আসলে ব্যস্ত থাকবো। বাসায় থাকলে তো বাসার কাজের কোনো শেষ নেই, সারাদিনই আসলে কাজ করতে হয়, কাজ করলে আর কি। তো এই যে এখন কিন্তু আমি খাবারটা দিয়ে দিয়েছি ওদেরকে, সবাইকে আমি ডেকে ডেকে খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি। তো ওরা বাবা আর মেয়ে বসেছে খাবার খেতে। তো এখানে যেহেতু ঈদের সময় যে জোড়া মাংসটা এটা আসলে খেতে অসম্ভব মজা হয় পরে আর কি, যেহেতু একদমই ঝোল ছাড়া হয়, একদম ভাজি ভাজি হয়ে যায় আর কি। খেতে আসলে এটা এতটাই মজা হয় বলার মতো না। এটা আসলে আমার বাসায় প্রায় শেষ হয়ে গিয়েছে, এক বক্স ছিল, তো ওটা আমি নামিয়ে নিয়েছি আর কি। এখন রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন যেহেতু দুপুরেও রান্না করব, তো ভাবলাম কিচেনটা একটু ক্লিন করে নিই। যদিও ক্লিন করাই আছে তারপরেও সকালবেলা নাস্তা বানানো হয়েছে, একটু কিন্তু নোংরা হয়েই যায়। তারপরও ভাবলাম যেহেতু দুপুরে রান্না করব একটু মোছামুছি করে নিই।
সবাই তো আসলে নাস্তা খেয়ে বেডরুমে চলে গিয়েছে। আমার তো আসলে যাওয়ার কোনোই রাস্তা নেই, আমার তো সবগুলা কাজ শেষ করতে হবে। আর হাজব্যান্ড না থাকলে তারপরও 10 মিনিট একটু বিশ্রাম নিয়ে তারপর কিচেনে আসতাম। তো এখন যেহেতু ও বাসায় আর একদমই সুযোগ নেই, একে একে সব কাজগুলাই শেষ করতে হবে। তো নাস্তা খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো হয়েছে এগুলো এখন আমি মেজে নিয়েছি। তো এখন আমি শুধু ধুয়ে নিব আর কি। জমিয়ে রাখলে আসলে অনেকগুলাই কাজ জমে যায়, আর কাজ তো আমাকেই করতে হবে, ফেলে রেখে তো কোনো লাভ নেই। আর এখন যেহেতু প্রায় সময় বৃষ্টি হয়, আসলে কাজের কালাটা অনেক সময় আসে, অনেক সময় আসে না। এর জন্য কিন্তু পরে আরও ভেজালে পড়ে যাই, তাই সাথেরটা সাথেই আসলে করার চেষ্টা করি। আর রাতের বেলা যেহেতু আমার হাজব্যান্ড এসেছে, আসলে অনেকগুলো বাজারও এনেছে, এগুলাও গুছাতে হবে, এভাবেই পড়ে আছে আর কি। ও তো আসে 12টা 1টা বেজে যায় রাতের বেলা, তো রাতে আর গুছাতে পারি নাই। এই যে এখানে অনেকগুলাই আম এনেছে, আমের সিজন কিন্তু প্রায় শেষই হয়ে যাচ্ছে। তো এখানে অনেকগুলো আম এনেছিল রাতের বেলা থেকে এখন পর্যন্ত এই যে কাগজের মধ্যেই রয়ে গিয়েছে, পলিথিনের মধ্যে। আমগুলো কিন্তু একটু বেশি নরম হয়ে যাবে, তো আমি আর সময় পাই নাই এগুলো নামাতে। আর এই যে সাথে যে ছাতাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রোদের জন্য, ছাতাটার উপরে ফ্যান সিস্টেম করা আছে। তো একটা ছাতাও আনিয়ে নিয়েছি আর কি, ফ্যান সহ। তো এই যে এখানে 5-6 কেজির মতো আম হবে। আর আমি যেহেতু দুপুরবেলা বিফ বিরিয়ানি রান্না করব, তো ভাবলাম চালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখি। চালটা একটু ভিজিয়ে রাখলে কিন্তু বিরিয়ানিটা আসলে খুবই বেশি সুন্দর হয়, মানে চালটা খুব তাড়াতাড়ি ফুটে যায় আর কি। তো এখানে আমি 1 কেজি পরিমাণে চাল নিয়েছি। এখন চালটা আমি ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, তাহলে চালটা বিরিয়ানিটা আসলে সুন্দর হবে আর কি। এই যে আমি ধুয়ে এখানে পানি দিয়ে রেখেছি। আর এই যে এই বাজারগুলা, এগুলাও কিন্তু এই বস্তার মধ্যে করে রাতে আনা হয়েছিল আর কি। কিছুটা আসলে আমি গুছিয়ে রেখেছি, আর কিছুটা এভাবে ফ্লোরের মধ্যে পড়ে আছে। তো ভাবলাম এগুলাও এখন একটু গুছিয়ে তারপর আমি রান্না করতে যাব আর কি। কাজ করলে সারাদিনই কাজ করতে হয় আসলে। তো আমার বাসায় আসলে প্রায় সময় তেল শেষ হয়ে যায়, এত তেল লাগে বাসার মধ্যে। 5 লিটার 6 লিটারে মনে হয় না যে মাস যায়। আমি শুধুমাত্র 2টা বাচ্চা নিয়ে থাকি, তারপরেও আসলে এত বেশি লাগে। আর এই যে 3 কেজি হলুদ, মানে আস্ত হলুদটা আমি এখানে ভাঙানোর জন্য এনেছিলাম, কিন্তু একদমই রৌদ্র নেই, রৌদ্র না থাকার কারণে আমি আর এটা ভাঙাতে পারছি না। তারপর খালা এসেছে, ঘরটর মুছেছে, একটু বিশ্রাম নিয়েছি, এখন আবার কিচেনে চলে এসেছি। তো এখন যেহেতু বিরিয়ানিটা রান্না করব, এর জন্য আমি মাংসটা নিয়ে নিয়েছি। তো এখন আমি সব রকম মশলা দিয়ে মাখিয়ে নিব মাংসটা আর কি। এখানে আমি বিরিয়ানি মশলা দিয়েছি, আদা রসুন দিয়েছি, আর টক দই দিয়েছি কিছুটা। আর আমরা যেহেতু একটু জাল খেতে পছন্দ করি, তো এখানে আমি 2 চামচের মতো মরিচ দিয়েছি। আমার বাসায় আসলে সবাই জালটা আসলে পছন্দ করে, খেতে পারে। আর বাসায় যদি বিরিয়ানি থাকে আর কিছুই লাগবে না। আমার বাসায় সবাই বিরিয়ানিটা এত পছন্দ করে বলার মতো না, সবাই খুব বেশি পছন্দ করে। এই যে আমি মাংসটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি, আর আমি আর কিচ্ছু মশলা দেই নাই। এভাবে আমি এখন মাংসটা কষিয়ে নিব। এই যে এখন এটার মধ্যে আমি পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। আমি প্রেসার কুকারে সিদ্ধর জন্য প্রেসার কুকারে দিব আর কি, যেহেতু গরুর মাংস একটু বেশি সময় লেগে যাবে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর তেলের মধ্যে। এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব, তারপর কিন্তু আমি ঝোলের পানিটা দিব আর কি। অনেকক্ষণ কিন্তু কষিয়ে নিব, তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো হবে। এই যে এভাবে নেড়ে চেড়ে মাংসটা আমি সেদ্ধ করে নিব আর কি। তো মাংসটা থেকেও কিন্তু অনেকটা পরিমাণে পানি উঠবে, তারপর আমি এভাবে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিব। প্রেসার কুকারে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর কষিয়ে রান্না করলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, তাড়াহুড়ার জন্য এটাতে সহজ হয় আর কি। এই যে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব, মানে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর কি। এই যে আমি অল্প পরিমাণে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে দিব, 10 মিনিট রাখলেই হবে, সেদ্ধ হয়ে যাবে আর কি। আর আমার বাসায় বিরিয়ানিটা আসলে সবাই এত মজা করে খায়, কি বলবো। সারাদিন যদি বিরিয়ানি দেওয়া হয় ওদেরকে, ওরা সারাদিনই বিরিয়ানি খাবে।
তো এই যে আমি মুখটা লাগিয়ে দিয়েছি, প্রেসার কুকারে কিন্তু মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি বিরিয়ানির জন্য এখানে আমি আবারও পেঁয়াজ আর তেল দিয়ে নিয়েছি একটু ভেজে। তারপর কিন্তু আমি এখানে চালটা পানিটা জড়িয়ে রেখেছিলাম, চালটা দিয়ে নিয়েছি। এখন আমি চালটা ভালো করে ভেজে নিব, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে আর কি। এই যে আমি কিন্তু এখানে আমি একটা বড় পাতিল নিয়েছি, আর এখানে কিন্তু আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি। আর চালটা যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় আসলে খুবই সুন্দর হয় বিরিয়ানি বা পোলাও, আমরা যাই রান্না করি না কেন। এখানে আমি কিছুটা মরিচ দিয়ে দিচ্ছি, মরিচ 4-5টা আমি ভেঙেও দিয়ে দিচ্ছি, তাহলে একটু জালটা বেরোবে আর কি। কাঁচামরিচের যে গ্রানটা এটা কিন্তু খুবই ভালো লাগে আর কি। আর বিরিয়ানির মধ্যে কিন্তু আসলে অনেক কিছুই দেওয়া যায়, ঘি দেওয়া যায় লাস্টে, গোলাপ জল, কেওড়া জল, এগুলা কিন্তু আসলে দেওয়া যায়, কিন্তু আমার বাসায় এগুলা কেউ পছন্দ করে না, ওগুলা গ্রান আসলে ভালো লাগে না, এর জন্য আমি দেই নাই। ঘিও কিছুটা দেওয়া যায়, কিন্তু আমার বাসায় ঘিয়ের ফ্লেভারটা আমার নিজের কাছেই ভালো লাগে না, ওদের কথা কি বলবো। তো আমি এখানে কিন্তু আমার 2 কেজি মাংস ছিল আর চাল ছিল 1 কেজি, তো আমি 2 কেজি মাংস কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে তারপর গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর আমি আমার রান্না করার সিস্টেমটা হয়তো বা একটু আলাদা, আমি চালটা ভিজিয়ে রেখে তারপর কিন্তু পোলাও বা বিরিয়ানি রান্না করি। আর যখন পানিটা ভালোভাবে ফুটে যাবে, মানে শুকিয়ে আসবে পানিটা, তখন কিন্তু আমি একদম চুলাটা অফ করে দেই, মানে তখন কিন্তু আমি দমে রেখে দিই আধা ঘন্টার মতো, তাহলে কিন্তু চালটা সুন্দর করে ফুটে যায় আর নিচে লেগেও যায় না। এটা যদি আপনি পানিটা চালটা যদি ভিজিয়ে না রেখে যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু ফুটবে না, মানে একটু শক্ত শক্ত থাকবে চালটা। এই যে আমি কিন্তু এখানে দিয়ে মিশিয়ে দিয়েছি, সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আমার। এই যে তারপর কিন্তু ফুটতে আমি চুলাটা বন্ধ করে রেখেছিলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে একদম কিন্তু চালটা নরম হয়ে গিয়েছে, চুলা কিন্তু একদমই অফ। আধা ঘন্টা ধরে আমি অফ করে রেখেছি, নয়তো নিচে লেগে যায়। এই যে বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে দেখতেও আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। তো এবার ঈদে বা ঈদের পরে কোন কোন আপুরা বিরিয়ানি রান্না করেছেন প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো বিরিয়ানির গ্রানে কিন্তু পুরো বাসায় আসলে মোমো করছে। তো আমার হাজব্যান্ড আর বাচ্চারা কিন্তু টেবিলে বসে গিয়েছে, ওরা কখন বিরিয়ানি খাবে। তো আমি এই যে আমি একটা বোলের মধ্যে বেড়ে নিচ্ছি। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খেতে খেতেই কিন্তু আমি বিদায় নিয়ে নিচ্ছি। এই যে আমরা যতটুকু লাগবে সবার জন্য কিন্তু আমি পাতিলে বেড়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।